জুমার দিন এতটা মর্যাদাপূর্ণ দিন, পরস্পরের দুই জুমার নামাজ যেই ব্যক্তি পড়বে, উদাহরণস্বরূপ আপনি এই জুমার নামাজ পড়তেছেন, আগামী জুমার নামাজও যদি আপনি পড়েন, এই দুই জুমার মধ্যবর্তী যত গুনাহ হবে, আল্লাহর নবী বলেন জুমার নামাজ পড়ার কারণে দুই জুমার নামাজের মধ্যবর্তী সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে জুমার দিন মানে গুনাহ মাফের দিন, জুমার দিন মানে গুনাহ মাফের দিন। এই দুই জুমার মধ্যবর্তী গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কার গুনাহ? যে জুমার নামাজ পড়ে। যে জুমার নামাজ পড়ে না, ওর মধ্যবর্তী গুনাহ কি হবে না? মাফ হবে না। তৃতীয় নাম্বার ফজিলত, আল্লাহ নবী বলেন মাইয়ামুতু ইয়াউমাল জুমাতি আও লাইলাতাল জুমাতি ইল্লা ওয়াকাহুল্লাহু মিন আযাবিল কবর। আল্লাহর নবী বলেন জুমার দিনে যেই ব্যক্তি মারা গেল, জুমার দিনে হোক অথবা জুমার রাত্রে হোক, মানে বৃহস্পতিবার রাত অথবা জুমার দিন, এই রাতে অথবা দিনে যারা মারা যাবে, আল্লাহর নবী বলেন ইল্লা ওয়াকাহুমুল্লাহু মিন আযাবিল কবর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত প্রকারের কবরের আযাব মাফ করে দিবে। এটা সাধারণ কথা না। জুমার দিনের এত মর্যাদা। জুমার দিনের রাত শুরু হয় বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবার মাগরিবের পর থেকে জুমার দিনের সূচনা, জুমার রাতের সূচনা। তো এই বৃহস্পতিবার মাগরিবের পর থেকে এই জুমার দিন মাগরিব পর্যন্ত দিন এবং রাতে যেই মারা যাবে, আল্লাহর নবী বলেন ইল্লা ওয়াকাহুল্লাহু মিন আযাবিল কবরি, আল্লাহ তাআলা তার আযাবের কবরকে, কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে কতটা মর্যাদাপূর্ণ। 4 নাম্বার ফজিলত, আল্লাহর নবী বলেন এই জুমার দিনের ভিতরে এমন একটা সময় আছে, যেই সময় বান্দা দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করতে দেরি করে না। এই জুমার দিন দোয়া কবুলের দিন। আল্লাহর নবী বলেন ও ফেরেশতারা, ফালতামিসুহা বাদাল আসরি ইলা গায়বুবাতিশ শামস। আল্লাহর নবী বলেন জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত এই সময়ে ফালতামিসুহা, এই সময়টাকে তোমরা খুঁজো। এই সময়টা এতটা গুরুত্বপূর্ণ সময়। এই সময় বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে। তাহলে চিন্তা করে দেখেন জুমার দিনের কত মর্যাদা। জুমার দিনের মর্যাদা এবং ফজিলত সম্পর্কে 5 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেন মাম বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকারা ওয়াগতাসালা। আল্লাহর নবী বলেন জুমার দিনের হক যারা আদায় করবে, জুমার দিনের কয়েকটা হক আছে। 1 নাম্বার হক, আল্লাহর নবী বলেন খুব ভোরে ঘুম থেকে ওঠা। জুমার দিনে খুব ভোরে কি করতে হবে? ঘুম থেকে উঠতে হবে। আল্লাহর নবী বলেন মাম বাক্কারা ওয়াবতাকারা, জুমার দিনে যারা খুব ভোরে ঘুম থেকে উঠবে, ওয়াগসালা ওয়াগতাসালা, যারা সুন্দর করে গোসল করবে, ওয়া মাশা ওয়ালাম ইয়ারকাব, আল্লাহর নবী বলেন যারা পায়ে হেঁটে মসজিদে যাবে, কোনো যানবাহনে মসজিদে যাবে না, সরাসরি পায়ে হেঁটে মসজিদে যাবে, ওয়াদানা মিনাল ইমাম, ইমাম সাহেবের একেবারে কাছে যে বসবে, ওয়ানসতা, মসজিদে যে চুপ থাকবে। মসজিদে যে কি করতে হবে? আমরা কিন্তু এই আমলটা অনেকে জানি না। আমরা মসজিদে এসে ফাওয়ালাপ করি, মসজিদে ঢোকার পরে আর অপ্রয়োজনীয় কথা বলা, এমনকি মসজিদের ভিতরে ইমাম সাহেব আলোচনা করতেছে, আলোচনার ভিতরে কথা বলা যাবে না। কোনো আলোচনা যদি আপনার পক্ষে যায় অথবা আপনার বিপক্ষে যায়, আপনি প্রতিবাদ করতে পারবেন না। হ্যাঁ, প্রতিবাদের সুযোগ আছে, লিখিত আকার ইমাম সাহেবের কাছে দিতে হবে। কিন্তু জুমার নামাজে মসজিদে এসে কি করা যাবে না? কথা বলা। আপনার কোনো কথা যদি আপনার পছন্দ না হয় অথবা কোনো কথার প্রেক্ষাপটে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করা যাবে, মৌখিক না, কিভাবে? লিখিত আকারে একটা কাগজে লিখে দিতে হবে, হুজুর এই বিষয়টা আমি বুঝি নাই, এই বিষয়ে আমাকে আমার প্রশ্ন আছে, এটা লিখে দিতে হবে। কিন্তু আমরা কিছু মুসল্লি আসি, আল্লাহ আমাদের বুঝদান করুক, মসজিদে এসে পুটুর বোধ করতেই থাকি। আরে আপনার কি প্রয়োজনীয় কথা? ইমাম সাহেবের থেকে আপনার কথার দাম বেশি, আপনি কি কথা বলেন? মসজিদে ইমাম সাহেব যে আলোচনা করতেছে, এই আলোচনার থেকে আপনার কথা বেশি দামি? কিছু মানুষ মানে বুঝি না, কি বুঝি না তাও বুঝি না, মসজিদে এসে ইমাম সাহেব আলোচনা করতেছে, এদিকে আবশ্যক কথা বলতেছে। আল্লাহর নবী বলেন জুমার দিনের মর্যাদা আছে।
জুমার দিনকে আমরা সাধারণ দিন মনে করলে হবে না রে বাবা, জুমার দিনটা হচ্ছে অনেক দামি জিনিস। আল্লাহর নবী বলেন জুমার দিনে মসজিদে আসলো, চুপ করে থাকলো, ওয়ালাম ইয়ালগু, অনার্থক কথা বললো না। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতরা শোনো, আজরুহু কা আজরি সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা, ওই ব্যক্তির আমল নামায় 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজা রাখলে যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ, কতটা গুরুত্বপূর্ণ। জুমার দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, ভালো করে গোসল করতে হবে, এরপরে মসজিদে পায়ে হেঁটে আসতে হবে, মসজিদে এসে ইমাম সাহেবের কাছে এসে বসতে হবে, অনার্থক কথা বলা যাবে না। এই কয়েকটা আমল কিন্তু সহজ। এটা কি কঠিন? একেবারে সহজ। আল্লাহ নবী বলেন এই সহজ আমলগুলো যারা করবা ওদের আমল নামায় 1 বছর নফল নামাজ পড়লে যে পরিমাণ নেকি হয়, 1 বছর নফল রোজা রাখলে যে পরিমাণ নেকি হয়, আল্লাহ নবী বলেন এই সব নেকি আল্লাহ তাআলা ওই জুমার নামাজ আদায়কারীর আমল নামায় দিয়া দেয়। এতটা নেকি জুমার দিনে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জুমার দিনের কিছু আদব আছে, কিছু নিয়ম আছে, কিছু করণীয় আছে। করণীয়, এই হাদিসের ভিতরে অনেকগুলো করণীয় চলে আসছে। এই হাদিসের ভিতরে কিন্তু অনেকগুলো করণীয় চলে আসছে। যেমন কি করা? গোসল করা। জুমার দিনে কি করা? গোসল করা। এটা আমি বিগত কোনো এক জুমায় বলেছিলাম যে জুমার দিনে গোসল করা কি মুস্তাহাব। কোন মুহাদ্দিসিন ইকরাম বলেছে জুমার দিন গোসল করা ওয়াজিব। আচ্ছা, ওয়াজিব না হোক, অন্ততপক্ষে সুন্নাত। জুমার দিনে কি করতে হবে? গোসল করতে হবে। এটা একটা আদব। আরেকটা আদব, আর একটা করণীয় হচ্ছে যে জুমার দিনে খুব তাড়াতাড়ি মসজিদে আসতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যেখানে গেলে ক্ষমা পাওয়া যায় সেখানে দ্রুত ছোট, যেখানে গেলে ক্ষমা পাওয়া যায়। মসজিদে গেলে গুনাহ হয়, মসজিদে গেলে ক্ষমা পাওয়া যায় না আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা ওই দিকে ছোট, ওই দিকে দৌড়াও যেই দিকে গেলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। হায় রে আফসোস, যেখানে গোনা সেখানে তো আমাকে কেউ যেতে বলে না, সেখানে তো আমি প্রতিযোগিতার সঙ্গে দৌড়াইতে থাকি, আমাকে তো কেউ বাড়ে না, আমাকে তো কেউ প্রহার করে না। এই মেয়ে তুমি ঘরে বসে আছো, অমুক জায়গায় গোনা হচ্ছে আর তুমি এখনো ঘরে বসে আছো, এই কথা কে বলে? এই কথা তো কেউ বলে না। যেখানে গোনা হয় সেখানে তো আমি নির্দ্বিধায়, আমি আমার নিজের আবেগ বিবেক দিয়ে সেখানে চলে যাই। অথচ আল্লাহ বলেন না না বান্দারে, ওই কাজ করা যাবে না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার ঘর মসজিদে জুমার দিনে দ্রুত চলে যাও, সেখানে গেলে তোমার ক্ষমা পাবা, তুমি মাপ পাবা, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। এই দিকে ছোট, কিন্তু আমরা এখানে দ্রুত আসতে পারি না। যেখানে গোনা আছে সেখানে নির্দিষ্ট সময় আসার আগেই সেখানে যে হাজির হয়ে যায়, আর যেখানে গেলে ক্ষমা পাওয়া যায়, যেখানে গেলে নেকি হয়, সেখানে আমরা সময় পার হয়ে যায়, এরপরেও যাওয়ার সুযোগ পাই না। এই জন্য জুমার দিনের একটা করণীয় হলো খুব তাড়াতাড়ি কি করা? মসজিদে আসা। তাবিদের অভ্যাস এমন ছিল যে জুমার দিন ফজরের পরেই রাস্তাঘাট পরিপূর্ণ হয়ে যেত। কেন? ফজরের পর থেকে জুমার মসজিদে যাওয়ার জন্য সিরিয়াল ধরত। ওই জামানায় অবশ্য মসজিদ এত ঘন ঘন ছিল না, মসজিদ ছিল অনেক দূরে দূরে, যার কারণে ফজরের পর থেকে জুমার মসজিদে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যেত। আল্লাহু আকবার। আর আমরা মুসলমান, আমরা কতটা নিচে নেমেছি যে জুমার আজান হয়ে যাওয়ার পরে আমরা ঘর থেকে বের হতে পারি না। তাহলে জুমার দিনের অন্যতম করণীয় কি করা? আগে আগে আসা, আগে আগে এসে খুতবা শ্রবণ করা। জুমার দিনের একটা গুরুত্বপূর্ণ আমল খুতবা শ্রবণ করা। এই যে আমরা খুতবা, ইমাম সাহেব খুতবা দেয় না, এই খুতবার ভিতরে কথা বলা যাবে না বাবা। এই খুতবা এটা কিন্তু নামাজের মতো। খুতবা কার মতো? নামাজের মতো। নামাজের ভিতরে যেমনিভাবে কথা বলা যায় না, জুমার নামাজের খুতবা যখন চলে এই খুতবার ভিতরে কথাও বলা যায় না। অনেক মসজিদে দেখা যায় জুমার নামাজের খুতবা চলতেছে, এদিকে টাকা কালেকশন চলে, এটাও করা যাবে না। খুতবা চলাকালীন কি করা যাবে না? টাকা কালেকশনও করা যাবে না। এটা মনে রাখতে হবে যে জুমার খুতবা এটা হচ্ছে নামাজের অংশ। নামাজের ভিতরে যেমনিভাবে কথা বলা যায় না, জুমার খুতবার ভিতরে কি বলা যাবে না?
কথা বলা যাবে না। এরপরে জুমার নামাজ শেষ হয়ে গেল, এখানে আমার দায়িত্ব শেষ না। জুমার নামাজের পরে আমার সুন্দর করে 4 রাকাত সুন্নত পড়তে হবে, সময় থাকলে 6 রাকাত সুন্নত পড়তে হবে। কিন্তু আমাদের কপালটা এত খারাপ যে আমি এই যে অনেক অপেক্ষা করার পরে 2 রাকাত জুমার নামাজ পড়লাম, কিন্তু জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নত পড়ার সুযোগ আমার হয় না। আমার কপাল কতটা খারাপ! হায় রে মুসলমান, এই কাজ কখনো করবেন না। এটা রসুলের বড় একটা সুন্নাত, সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা ছেড়ে কখনো নবী পাওয়া যাবে না, আর নবী ছাড়া কিয়ামতের ময়দানে কখনো জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, মনে রাখতে হবে জুমার নামাজের সুন্নতের গুরুত্ব অন্যান্য সুন্নতের চেয়েও বহু গুণে বেশি। এই জন্য খবরদার, জুমার নামাজের সালাম শেষ, মসজিদ খালি হয়ে যায়, পিছনের 2 কাতার নাই। ওনাদের এত ব্যস্ততা, কি ব্যস্ততা বলেন? এত ব্যস্ততা যে জুমার নামাজের ইমাম সাহেব সালাম ফিরাইছে বা চলে যায়। এই কাজ আমরা করব না ভাই, বাবার, আমরা এই কাজ কখনো করব না। আমরা জুমার নামাজের পরে সুন্দর করে 4 রাকাত সুন্নত নামাজ পড়বো, সময় থাকলে আরো 2 রাকাত পড়ি। আল্লাহর ঘরে, আল্লাহর ঘর, এখানে তো আগে আসতে হবে, যেতে হবে পরে। আল্লাহর ঘর, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা আগে আসে পরে যায়, এটাই নিয়ম। অথচ আমরা আল্লাহর ঘরে আসলে মানে আমাদের সমস্ত ব্যস্ততা এখান থেকে কেমন যেন ব্যস্ততার সূচনা হয়, শুরু হয়। যত টেনশন সব আল্লাহর ঘরে আসলে। আল্লাহর ঘরে আসতে হবে খুব দ্রুত, আবার যেতে হবে পরে। এই জুমার দিনের বিশেষ একটা আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। বেশি বেশি কি করা? আর একটা আমল আছে, সূরাতুল কাহফ তেলাওয়াত করা। আল্লাহ নবী বলেন, মান করা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআ, জুমার দিনে যারা সূরাতুল কাহফ তেলাওয়াত করে, কানা লাহু নূরান, এই মানে সূরাতুল কাহফ ওই বান্দার জন্য নূর এবং আলোতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য জুমার দিনে আমরা যারা পারি সূরাতুল কাহফ তেলাওয়াত করব। আর একটা আমল হলো আমরা বেশি বেশি কি করব? দুরূদ শরীফ পড়ব। আল্লাহ নবী বলেন, সাল্লু আলাইয়া ফি ইয়াউমিল জুমাতি ফাইন্না সলাতাকুম মা'রুদাতুন আলাইয়া। আল্লাহ নবী বলেন, জুমার দিন যখন আসে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। জুমার দিন আসলে কি করতে হবে? বেশি বেশি দুরূদ পাঠ। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। আল্লাহ নবীর উপরে একবার যদি কেউ দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে, 10 বার। এই জন্য আমরা হাঁটতে বসতে 24টা ঘন্টা আমরা দুরূদ শরীফের আমল করব। বিশেষ করে জুমার দিনে বেশি বেশি কি করতে হবে? দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি জুমার দিন আসরের পরে 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ নবী বলেন, এই দুরূদটা যারা জুমার দিন আসরের নামাজের পরে 80 বার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ পারা যাবে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যদি আমরা এটা না পারি, অন্ততপক্ষে এটা পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ব্যাপারে লম্বা ঘটনা আছে। সুফিয়ান সাওরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা, একজন বিশিষ্ট তাবেঈ ছিলেন। এই সুফিয়ান সাওরি হজ করতে গেছে। হজ করতে যাওয়ার পরে দেখতেছে এক যুবক, হজের ভিতরে হজের বিভিন্ন দোয়া আছে না, বিভিন্ন স্থানে গেলে বিভিন্ন দোয়া পড়তে হয়, কিন্তু এই যুবক করতেছে কি, কোনো দোয়া দুরূদ না পড়ে শুধু পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানেই যায় শুধু এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছে। সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেছে, যুবক, তুমি যে হজ করতে আসছো, তোমার কি স্মরণ আছে? এই হজ করতে আসলে বিভিন্ন স্থানে বিভিন্ন দোয়া আছে, যেখানে যেই দোয়া সেখানে সেই দোয়া পড়তে হয়, কিন্তু তুমি কি করতেছো? শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তুমি বলো যে হজের যে বিভিন্ন স্থানে যাওয়ার যে বিভিন্ন দোয়া আছে, এই দোয়া বাদ দিয়ে তুমি শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছো। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় দুরূদের ভিতরে তুমি কি পেয়েছো বলো? বিশেষ কারণ তো থাকতে পারে। তুমি বারবার যে দুরূদ শরীফ পড়তেছো, তুমি কি জন্য এত বেশি গুরুত্ব সহকারে দুরূদ শরীফ পড়তেছো?
এবার যুবক বলে, সুফিয়ান সাউরিকে বলতেছে, হুজুর দুরুদ শরীফের মর্যাদা আমি নিজেই পেয়েছি। দুরুদ শরীফ যে কতটা দামি আমার জীবনে আমি নিজে বাস্তবে দেখেছি, এই জন্য আমি দুরুদের আমল ছাড়তে পারবো না। হুজুর এই যে আপনি আমাকে দেখছেন, আমি যে হজ করতে আসছি, এই হজ করতে আসার পথে আমি আমার বাবা এবং আমি একসঙ্গে ঘর থেকে বের হয়েছিলাম। এখানে আপনি আমাকে একাকে দেখতেছেন যে আমি একা কি করতে আসছি, হজ করতে আসছি, কিন্তু না, আমি এবং আমার বাবা একসঙ্গে আমরা ঘর থেকে বের হয়েছিলাম। আমার বাবা ছিল খুবই গুনাহগার, খুবই পাপিষ্ট। গভীর জঙ্গলের ভিতর থেকে যখন আমরা আসতেছিলাম, ওই জামানায় তোর কোনো যানবাহন ছিল না, হঠাৎ করে আমার বাবা একটা জঙ্গলের ভিতরে মারা যায়। মারা যাওয়ার পরে গভীর রজনী, আমার সঙ্গে কেউ ছিল না, শুধুমাত্র আমি এবং আমার বাবা। হঠাৎ করে দেখতেছি আমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে। চেহারা যদি কালো হয়ে যায় তাহলে আরো ভয়ঙ্কর বিষয় না? এক তো হচ্ছে গভীর জঙ্গলের ভিতরে, গভীর রজনী জঙ্গলের ভিতরে একা একা, আবার আরো চেহারাটা যদি কি হয়ে যায়, কালো হয়ে যায়। তো এই যুবক বলতেছে, হুজুর আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে এই জঙ্গলের ভিতরে, গভীর রজনীর ভিতরে আমার বাবাটা মারা গেল, তাও বাবার চেহারাটা বিবর্ণ হয়ে গেল, কালো হয়ে গেল, আমি কি করব। এমতো অবস্থায় আমার চোখের ভিতরে ঘুম চলে আসলো, আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম। আমি ঘুমের ভিতরে দেখতেছি যে একজন যুবক আমার সামনে এসে হাজির। একজন যুবক আমার চোখের সামনে এসে, সুন্দরী একজন যুবক, যার পরিধানে ছিল সাদা পোশাক, যার শরীর থেকে আসতেছে সুঘ্রাণ, এমন একজন যুবক আমার বাবার চেহারার উপরে শুধু একটা হাত বুলাইলো। হাত বুলানোর সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যুবক বলতেছে, হুজুর এরপর থেকে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর আমি দেখি বাস্তবে আমার বাবার চেহারা এখন আর কালো নাই, আমার বাবার চেহারা নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো আশ্চর্যের বিষয় হলো, হুজুর পরবর্তী দিন সকাল যখন হয়ে গেল, সকালে আমি দেখতেছি যে জঙ্গলের ভিতরে হাজার হাজার মানুষ আমার বাবার জানাজা পড়ার জন্য হাজির হয়ে গেছে। অথচ ওই জামানায় মাইকের কোনো ব্যবস্থা ছিল না, আমি তো প্রচারও করি নাই, ফেসবুকে কোনো স্ট্যাটাসও দেই নাই, অথচ এই জঙ্গলের ভিতরে হাজার হাজার মুসল্লি আমার বাবার জানাজা পড়ার জন্য হাজির হয়ে গেছে। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনাদেরকে তো আমি জানাই নাই, আপনারা কিভাবে জানলেন? কিভাবে আপনারা জানলেন যে গভীর জঙ্গলের ভিতরে একটা লোক মারা গেছে, তার জানাজায় যেতে হবে? এইটা আপনারা কেমনে জানলেন? হুজুর তখন উপস্থিত মুসল্লিরা আমাকে জানাইলো যে, ও যুবক তুমি তো জানো না, তোমার বাবা যদিও গুনাহগার ছিল, কিন্তু তোমার বাবার ভিতরে একটা আমল ছিল, ওই আমলটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করতো সব সময়। তোমার বাবা দুরূদ শরীফ পড়তো। দুরূদ শরীফের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবীভাবে আমাদেরকে আওয়াজ দিয়েছে যে অমুক জঙ্গলের ভিতরে যে দেখো আমার একজন প্রিয় বান্দা ইন্তেকাল করেছে, যে সারা জীবন দুরূদের আমল করেছে, ওই লোকটার জানাজায় যারা শরীক হবা, আমি রব্বে কারীম তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যার কারণে তোমার বাবার জানাজায় আমরা চলে আসছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা বেশি বেশি কি করব? দুরূদ শরীফ পাঠ করব। হাঁটতে বসতে চলতে সর্ব অবস্থায় আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লে আপনার উপরে 10 বার রহমত নাজিল হবে।